এইমাত্র কাঁঠাল বাড়ি নিয়ে আসলাম গাছের থেকে, যে কি স্বাদ। কাঁঠালের সাইজটা একটু দেখাই, কই সাইজ গেল কই, একটা পুরো 5 কেজি আমের মতো সাইজ। এই যে মানে ওই যে কি বলে সেই স্বাদ। মানে এই কাঁঠাল যদি একটা কাঁঠাল কিনেছি 600 টাকা দিয়ে, ভাবা যায়। কয়া কিন্তু বেশি নাই, কি কয় ওই যে গাছের মাটির তলের কাঁঠাল, সেই কাঁঠাল এত মিষ্টি। ইসমাইল ভাই তুমি দেখো, আমার ভিডিও দেখে তুমি টিটকারি মারো। ইসমাইল ভাই তুমি দেখো, এই যে কাঁঠাল খাবা না? মামু বাড়ির কাঁঠাল, সরি মিথ্যে কথা কই বলেছি, মামু বাড়ির কাঁঠাল না, 600 টাকা দিয়ে কিনেছি। তোমার বরাতে নেই, 600 টাকা দিয়ে কিনে মামু বাড়ি এসে খাচ্ছি। এই দেখো খাওয়াইছি হাফিব মামু, বিশ্বের সেরা ফতোয়াবাজ। দেখো এই সেও খাচ্ছে, দেখি তো মুখ নড়তেছে, দেখো ও খাচ্ছে, ওই দেখো ঠ্যাঙের বলে পা দিয়ে তুলে খাচ্ছে। ইসমাইল তুমি ভালো করে দেখো, তুমি আমার সাথে টিটকারি মারো, আমারে পাগল কও তা না? পাগলামি দেখি যাও কি? তুমি দেখো এই যে বিসি বিসি তোমার জন্য থুইছি, তুমি পোড়ায় পোড়ায় এসে খাইও, বুঝছো? আর কিছু কইলাম না, পরে তোমার মান সম্মান আঘাত লাগতে পারে। তুমি এমনিতে আমাকে থেকে দূরে দূরে আসো, আর তোমারে দূরে সরাতে চাইনি। এই আরো কাঁঠাল নিয়ে আয়, এখন আর ভিডিও করার টাইম নেই, খাতি হবে, না খাতি পারলে লস হয়ে যেতে পারে। বাই বাই। ইসমাইল বাইক নে কও, ইসমাইল ভাই কি করে? এই কাঁঠালের ভিতরে কাঁঠালের থেকে বড় বড় রোয়া। ইসমাইল ভাই তুমি দেখো, অপমান করিলে না, এই দেখো আমরা খাই আর ওখানে বসে বসে তুমি লোল ফেলাও। এই অপমানের প্রতিশোধ আজকে তোমারে কাঁঠাল দিয়ে নিলাম, বুঝছো? এ মামা কাঁঠালটা ভাঙো আর এর ভিতরে রাখো। দেখো কি শুধু কাঁঠাল না, বিসমিল্লাহ। দেখো একটা কোয়া, দেখো কাঁঠাল ছোট হলে কি হবে, রোয়া দেখো। মোবাইলে যে কি দেখতেছো, এই দেখো, এই মনে করো এটা হলো আমার হাত, এই দেখো আমার কাঁঠালে আমার হাত ভরে গেছে। আমি খাওয়া পরে শুরু করবো, তোমারে দেখায় দেখায় না খালি তো তুমি আবার লোল ফেলাতে পারবা না। আমার তোলো দেখো, কাঁঠাল খেয়ে যান। এত সুস্বাদু, এত সুস্বাদু, সিটুও সুস্বাদু। আমরা এই যে এইটাও আমরা খাইয়ে ফেলাবো এখন। এই কাঁঠাল আর মুড়ি দিয়ে খাতে হয় না? ইসমাইল ভাই আজকে আমরা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে একসাথে খাবো, সাথে কি দেবো জানো? খাইজান সাথে আমরা লবণ দিয়ে খাবো, মানে এত মিষ্টি, লবণ না দিলে এর স্বাদ ফিরে আসতেছে না। আরে তাড়াতাড়ি ভাঙ, আমার তো দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি ভেঙে ফেলা। আমি এটা খেয়ে নিলাম, তুমি খাবে না? এই লাবি ফ্যানটা ঘুরে দাও, কাঁঠাল সে খুলতি খুলতি গাইমে যাচ্ছে। শেষ? আচ্ছা এখনই খাওয়া দাওয়া শুরু হবে। ইসমাইল ভাই তুমি যে অপমানটা আমারে করিস আজকে, ইসমাইল ভাই তুমি যে অপমান আমারে করিস, এটা হলো তার প্রতিশোধ। কাঁঠালের প্রতিশোধ কোনোদিন শুনিস? এই যে এটা হলো তোমার সে কাঁঠালের প্রতিশোধ। প্রতিশোধের নতুন একটা সিস্টেম দেখো, কাঁঠালের প্রতিশোধ। মামাবাড়ির কাঁঠাল তো তুমি খাতি পারলে না, জীবনে পারবাও না। স্বাদ দেখো, স্বাদ
একবার খালি তুমি আর এই যাও সপ্তাহে আর বাড়ি যাবা না, না বুঝছো? হুম দেখো দেখো হুম আমিও চিন্তা করেছি কাঁঠাল খেয়ে 7 দিন আর বাড়ি যাব না, কাঁঠালের গন্ধ না দেওয়া পর্যন্ত। কাঁঠাল খাইয়ে কাঁঠালের বিচি খেয়ে তারপর যাব। এই যে আমাদের হুজুর ফতোয়া দিচ্ছে বেশি খাওয়া যাবে না, অপচয়কারী শয়তানের ভাই। এই জন্য বলতেছে যে ইসমাইল ভাইয়ের জন্য কিছু রাখো আর খাও, তাহলে হুজুর ফতোয়ায় কাজ হবে না। অপচয়কারী শয়তানের ভাই, তুই কোন জানি? এই যে তোমার মামু ফতোয়া দিচ্ছে। মানে আমি কথা কইতে পারতেছি না, আমি যে কথা কয়ে ফেলাচ্ছি ততক্ষণ এরা খাইয়ে ফেলাচ্ছে। আগে আমি খাইনি তারপর কথা কবানি। মানে হুজুরের লোল পড়তেছে তো হুজুর। আরেকটা খাই শেষ করে। আমার কাছ থেকে কারাই নিল কাঁঠালগুলো। আগের কোরবানির ঈদে হুজুরের ফতোয়ার কারণে আমি গোস্ত পাইনি, আর আজকে ফতোয়ার কারণে আমার মুখের সামনে থেকে কাঁঠাল কালি নিয়ে গেল। এর চরম প্রতিশোধ নেওয়া হবে ইসমাইল ভাই, তোমার মতো কাঁঠাল দিয়ে মিষ্টি প্রতিশোধ নেব কয়ে রাখলাম। ইসমাইল ভাই লোভলাগি করার কিছু নেই ভাই, ক্ষমা করে দিও। আজকের মতো তাহলে এখানেই রাখলাম, বুঝছো? ওকে, কাঁঠাল যদি খাতি চাও আমাকে বাড়ি চলে আইসো।